আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঈদ মোবারক সবাইকে। ব্লগ এডিট করে ছাড়বো বলে আর ছাড়াই হচ্ছে না। ফাইনালি একটা ব্লগ করলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তাই এই পুরো রোজার মাসে কোনো ব্লগ আপলোড দিতে পারিনি। তো চাঁদ রাতের দিন এবং ঈদের দিন ভাবলাম যে যতটুকু পারি কয়েকটা ক্লিপ নিয়ে শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে চাঁদ রাতের আগের দিন। আমার হাজব্যান্ড কেনাকাটা করতে গেছিল, ওর আবার কিছু কেনাকাটা বাকি ছিল, ঈদ শপিং। অ্যান্ড আমি বাসায় বসে বসে মেহেদি দিচ্ছিলাম। অ্যান্ড ওর ফিরতে ফিরতে রাতের 3টা 11 বেজে যায়, আর এখান দিয়ে আমার হাতের মেহেদিও শুকিয়ে গেছে। তারপরে এই তো আমাদের কেনাকাটা কমপ্লিট। এটা হচ্ছে আমাদের ঈদ শপিং। এখানে আমার বোরকা, দেন ওর পাঞ্জাবি, জুতা অ্যান্ড ট্রাউজার, গেঞ্জি, যা যা লাগে আর কি। এই তো ঈদের মার্কেট সব কিছু গুছগাছ করে আমরা ঘুমাতে ঘুমাতে সেদিন অনেক লেট হয়ে যায়, এবং চাঁদ রাতের দিন উঠে আমরা দেরি করে উঠছি সকালে। তারপর রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমার ডিউটি চালু। প্রত্যেক চাঁদ রাতে আমার এই ডিউটিটা থাকে, সবাইকে মেহেদি লাগিয়ে দেওয়া। তো ফার্স্টেই শুরু করছি একজনকে দিয়ে, ওর মেহেদিটা তো দেখলেনি, বাচ্চা। তারপরে এখানে ফারিয়া মেহেদি দিতে আসলো, এবং ফারিয়া দেখতেছে যে ও কোন ডিজাইনটা দিবে ওর হাতে, ও পছন্দ করতেছে। ওরা প্রত্যেকবার ঈদে আমার হাতে মেহেদি লাগায় এবং ওদের বলে ভালো লাগে। অ্যান্ড জালের মেয়ে নাও করতে পারি না, দেন বাচ্চা মানুষ দিয়ে আসলে। তো এবার আমি আমার মন থেকে একটা ডিজাইন দিয়ে দিছি, ওর পছন্দ হচ্ছিল না ফোনে দেখে, তো আমি আমার মন থেকে দিছি, বাট ওর অনেক পছন্দ হয়েছে মেহেদি দেওয়াটা এবারে। তো আমি এবার অনেকের হাতেই মেহেদি দিয়ে দিলাম। সব কিছু তো এত বড় ক্লিপ একসাথে দেখানো যায় না, তো আমি শর্ট করে সবার হাতের মেহেদিগুলো আপনাদের সাথে শেয়ার করছি এক এক করে। এটা ফারিয়ার হাতের ফাইনাল লুক। এখানে বাহিরের কোনো মানুষ নেই, সব হচ্ছে আমার জায়েরা, তারপরে আমার জায়ের মেয়েরা অ্যান্ড আমার ননদরা। আমরাই মানে ওদের হাতে মেহেদি পরিয়ে দিছি, বাহিরের কোনো মানুষ নেই। তো সবার হাত আমি এক এক করে একটু একটু ক্লিপ অ্যাড করে দিচ্ছি, আপনারা এনজয় করেন। তারপর চাঁদ রাতের দিন মেহেদি দিয়ে আমাদের জায়ের বাসায় অনেক রাতে যাই, আড্ডা চাড্ডা দিই এবং রাতে অনেক লেট করে ঘুমাই, এবং সকালবেলাও ঘুম থেকে অনেক লেট করে উঠি। আমার হাজব্যান্ড নামাজে চলে যায় অ্যান্ড আমি ঘুম থেকে উঠে একটু সেমাই বসাই। বিছানার চাদরও চেঞ্জ করতে পারিনি, দেখি বাচ্চারা হাজির সালামি নেওয়ার জন্য। তো ওদেরকে আবার ওর চাচু সালামি দিচ্ছে। পরে ওদেরকে আমি আবার একটু সেমাই দিলাম। অ্যান্ড আমি ক্লিপ নিতে ভুলে গেছি আমি সারাদিন কী রান্না করছি, কোথায় গেছি, আমি কোনো ভিডিও করিনি, কারণ লজ্জা লাগতেছিল সবাই বাসায় তাই। অ্যান্ড এই সেমাই দিছি ওদেরকে, এটাও ভিডিও করিনি। অ্যান্ড ওর চাচু সালামি দিচ্ছে, এটাও ভিডিও করতে ভুলে গেছি। পরে সাদিয়া বলতেছে যে মামি ব্লগ করো না। পরে এই যে ওদের একটু ক্লিপ নিলাম, এই আর কি। তারপরে আমার হাজব্যান্ড একটু বিকালে ওর বন্ধুদের সাথে একটু চা খেতে যায়, আড্ডা দিতে যায়, সেটাই ও আবার একটু ভিডিও করছে, আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে বিকালবেলা ছাদে উঠে এই যে ও কবুতরগুলোকে একটু ভিডিও করে নিয়ে আসছে। অ্যান্ড এই তো সারাদিন ঈদ বাসায় গেছে। বিকালবেলা আবার আমি আমার জায়েদের বাসায় গেছি, অ্যান্ড আমার ভাসুররা সালামি দিল। কোনো ক্লিপ নেইনি, মানে ঈদের দিন সবাই বাসায়, তো অন্যরকম একটা আনন্দ। ক্যামেরা চালু করিনি ওই দিন আর। তো সারাদিন ঈদ বাসায় কাটছে, এই জায়েদের সাথে আনন্দ ফুর্তি করে কাটছে। মোটামুটি ভালোই ঈদ কাটলো এবার। তারপর সন্ধ্যাবেলায় একটু হাতের সেমাই রান্না করছিলাম আবারও, তো সেই সেমাই খেলাম।
রাতে আবার দুইজন কোন আইসক্রিম এনে খেলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।